আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি অনলাইন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমরা লাইভে সংযুক্ত হয়েছি এবং পরবর্তীতে ওইবার সবাইরে আবারও ওয়েলকাম জানাই আজকের এই লাইভ প্রোগ্রামে। আমরা আজকে জনমানুষের কিছু মতামত নিব যারা মূলত এই মুহূর্তে মূলত বিয়ানীবাজার আসেন এবং বিয়ানীবাজার থাকাকালীন অবস্থায় বাংলাদেশে যে সবচেয়ে বড় একটি ঘটনা ঘটে গেল, যে কোরআন অবমাননা, সেই কোরআন অবমাননার ঘটনা সম্পর্কে মানুষকে আসলে সাধারণ জনগণ কী বিষয় জানতে চায় বা কী বিষয় মানতে চায়, তারা এটাও জানার মতামতগুলো আমরা একটু জানার চেষ্টা করবো। সাধারণ মানুষ মূলত এই অবমাননা বিষয়ে জড়িত যারা আছেন তারা আসলে কী ধরনের শাস্তি চায় ওটা আমি একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আমরা গত 2 দিন আগে যে জিনিসটা দেখলাম এটা হলো গিয়া কুমিল্লায়, নর্মালি কুমিল্লার যে পূজা মণ্ডপে মুসলমানের সবচেয়ে বড় ধর্মগ্রস্ত যেটা হলো গিয়া মানবতার সনদ যেটা বলা হয়, এটার মধ্যে হলো গিয়া তার অবমাননা করার একটা ঘটনা ঘটছে। তার যে গণেশ মূর্তি, সেই মূর্তির পায়ের উপরে কোরআন শরীফটা রাখা হয়েছিল। তো এই বিষয়ে আসলে আপনারা কতটুকু জানছেন বা এই বিষয়ে আমাদের এলাকায় বর্তমানে বিয়ানীবাজারে হিন্দুদের উপরে কোনো ধরনের আক্রমণাত্মক কোনো ঘটনা ঘটছে কিনা বা আপনারা কী ধরনের উদ্যোগ গ্রহণ করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা ফেসবুকের মাধ্যমে এটি সারা বাংলাদেশে সারা বিশ্বে প্রচার হয়েছে যে তাদের হনুমানের পায়ের নিচে আমাদের আল কুরআন গ্রন্থটি রাখা হয়েছে। তারই ধারাবাহিকতা দেখা গেছে যে কিছু সহিংসতা হয়েছে কুমিল্লায়, এরপরে আমাদের পার্শ্ববর্তী থানা জকিগঞ্জের কালীগঞ্জে, আরও অনেক জায়গায়। তো আমাদের বিয়ানীবাজার আসলে শান্তিপূর্ণভাবে আমরা হিন্দুরা আমরা একই সাথে বসবাস করছি। আপনারা জানেন যে আমাদের যতটি মণ্ডপ আছে, দুর্গাপূজার যতটি মণ্ডপ ছিল, সব মণ্ডপে আমাদের ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ গিয়েছেন এবং এমনকি তাদের খোঁজখবর নিয়েছেন যাতে করে তারা শান্তিপূর্ণভাবে তাদের যে সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা সেটি তারা পালন করতে পারে, সেদিকে খেয়াল রেখেছেন। এমনকি আপনারা জানেন আমাদের ওসি মহোদয় হিল্লুল রায় সাহেব, উনি প্রশাসনকে এমনভাবে দিয়েছেন যে যাতে করে কোনো সহিংসতা না হয়, তাদের পূজা তাদের এই বড় উৎসবটি যাতে সুষ্ঠুভাবে তারা পালন করতে পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য। আসলে বিয়ানীবাজারের মানুষ অনেক সভ্য, আর বিয়ানীবাজারের মুসলমান অনেক সভ্য, সেটি বলার অপেক্ষা রাখে না। আপনারা মিডিয়ার মাধ্যমে আপনারা জানেন যে বিয়ানীবাজারে এরকম আমার জন্মের পর থেকে আমি শুনিনি এমন কোনো সহিংসতা হয়েছে যে কোনো পূজা মণ্ডপে বা কোনো হিন্দু তাদের উৎসবে কোনো মুসলমানের হামলা, বরঞ্চ আমাদের মুসলমানরা তাদের উৎসবে তাদের থেকে বেশি আরও আমাদের মুসলমানরা যায়। তো এর ধারাবাহিকতায় আমরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন, যেই হোক, যে দলের হোক, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। যেন অনেকেরই প্রশ্ন যে বাংলাদেশে হিন্দুরা আসলে শান্তিতে নাই, তাদেরকে বেশিরভাগ সময় আক্রমণ করা হয়, আসলে এটা কতটুকু সত্য? আসলে এটা সত্য নয়। কারণ হচ্ছে আপনি দেখেন, আপনি বিয়ানীবাজারের যে অবস্থা, বিয়ানীবাজারের অবস্থা আপনি দেখলে বুঝতে পারেন কিছু কিছু জায়গায় সেটা ঠিক আছে হয়। আসলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে যার ধর্ম পালন করবে, তুমি অন্যের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না। এই কথা যদি কোনো মুসলমান মানে, তাইলে সে কোনো হিন্দুর উপরে আক্রমণ করতে পারবে না। আর কোনো হিন্দুরা যদি মুসলমানের দিকে তারা, এই যেমন আল কুরআন গ্রন্থ রেখেছিল, সেটি এক ধরনের মুসলমানকে অবমাননা করা হয়েছে, এরকম কিছু করা হলে আসলে মুসলমানের প্রাণে আঘাত লাগে। এর ধারাবাহিকতা হয়তো কয়েক জায়গায় সহিংসতা হয়েছে, আমরা দেখেছি টিভি চ্যানেলের মাধ্যমে। তবে আমি মনে করি হিন্দু মুসলমানরা আমাদের বাংলাদেশে অনেক শান্তিপূর্ণভাবে বসবাস করতেছে। আচ্ছা, আপনি মনে করেন কিনা যে এই যে মহাগ্রন্থ আল কোরআন এটা কোনো মুসলমানের রাখছে বা কোনো হিন্দুয়ে রাখছে, এটা আসলে এটা তো কোনো যদি প্রকৃত মুসলমান হয়ে থাকে তাহলে সে জীবনেও এই আল কুরআন গ্রন্থটি হনুমানের পায়ে কি সে মাটিতেও রাখতে পারবে না। আর আসলে আপনি যেটা বলছেন সেটি আমরা ওই যে কোনো মুসলমান রেখেছে সেটা আমরা বিশ্বাস করি না। আমরা চাই প্রশাসনের মাধ্যমে সঠিক তদন্তের মাধ্যমে তা যদি প্রশাসন চায় সঠিক তদন্তের মাধ্যমে যে দোষী তাকে সাব্যস্ত করতে পারবে, সে যেই দলের হোক, সে আওয়ামী লীগ বা বিএনপি বা জামাত বা যদি অন্য কোনো অঙ্গ সংগঠনের হয়ে থাকে, আমরা প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাবো তাকে শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যার মাধ্যমে কোনো হিন্দু হোক আর মুসলমান হোক যাতে কোনো
ধর্মের গ্রন্থকে এরকম অবমাননা করতে না পারে। আমরা এই দাবিটি জোর দাবি জানাবো প্রশাসন এবং আমাদের দেশনেত্রী শেখ হাসিনার কাছে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা কিছু সাধারণ মানুষের মন্তব্য শুনলেন। আসলে বর্তমান সময়ে যে বাংলাদেশ তথা সারা বিশ্বের মানুষ যে ভাবমূর্তি নিয়ে বর্তমানে আছে সেটি হচ্ছে বাংলাদেশে মূলত সর্বপ্রথম এরকম একটি ঘটনা ঘটলো, সেটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনকে মূলত অবমাননা করা হয়েছে এবং সেটি আমরা কুমিল্লার একটি পূজা মণ্ডপে দেখেছি। আমরা আরেকজনের একটি সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করবো এবং ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো যে আজকের এই কালকের যে ঘটনা, এই ঘটনাটি উনি মূলত কীরকমভাবে নিয়েছেন এবং বর্তমানে হিন্দু মুসলিম যেভাবে বাংলাদেশে বসবাস করছেন তারা মূলত কীভাবে বসবাস করছেন এবং তাদের প্রতি মুসলমানের কতটুকু আন্তরিক সেটা আমরা একটু জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ সিলেটিভি.প্রেসে, সিলেটি অনলাইন। আজকে বিয়ানীবাজার বিগত দিনে আপনারা সকলেই জানেন যে কুমিল্লায় পূজা মণ্ডপে আমাদের মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনকে একটা মূর্তির সামনে নিয়ে মূর্তির পায়ের উপরে রাখা হয়েছে। এটার জন্য আমরা মুসলমান হিসাবে এর যে তীব্র নিন্দা জানাই, কেননা এটা আমাদের প্রাণের ধর্মগ্রন্থ। এই গ্রন্থের উপরে ভিত্তি করে আমাদের মূলত ইসলাম পরিচালিত হয় এবং মহান আল্লাহ পাক, এটা কোনো মানুষের তৈরি গ্রন্থ না, এটা আল্লাহ পাকের প্রেরিত কিতাব। এই কিতাবের উপরে ভিত্তি করে মূলত আর আমরা এই জন্য সমগ্র বাংলাদেশ তথা বিশ্বের সমগ্র বহির্বিশ্বে যেখানে মুসলমানরা আছেন সবাই এটা নিয়ে তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন। সাথে সাথে আমরা আজকে এখানে মানববন্ধন হয়েছে, আমরা যারা মানববন্ধন করেছি এবং এটা এই জন্য করেছি যে আমরা যারা এই অপরাধে যারা জড়িত, এটা আমরা তাদেরকে শাস্তির আওতায় এনে তাদেরকে শাস্তিমূলক দাবি এমনভাবে শাস্তি দেওয়া হোক যাতে এরকম দুঃসাহসিক কর্মকাণ্ডের জন্য তারা জড়িত না হয়। আর এখানে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমাদের এটা পর্ব সব ধর্মেই যার ধর্ম, আমাদের ইসলামে এটা বলেছে যারা ও নির্দ্বিধায় নিঃসংক চিত্তে যার ধর্ম অনায়াসে সে তার পালন করবে, তাতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কোনো বাধা নেই। কিন্তু আমাদের এই যে কাজটা করেছে সেটা অত্যন্ত নিন্দনীয়। আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী সেটাতে আমরা অত্যন্ত দুঃখ পেয়েছি। আমাদের ধর্মে আঘাত লেগেছে। সেজন্য আমরা আবারও যারা করেছে তাদের প্রতি আমরা ঘৃণা প্রকাশ করছি এবং আমরা প্রশাসন তথা এই দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী সকলের দৃষ্টি আকর্ষণ করছি যারা এরকম কর্মকাণ্ড জড়িত হয়েছে। আমরা এমন শাস্তি দিন যাতে বিগত দিনে ভবিষ্যতে যাতে এসব করার আর কোনো দুঃসাহসিক সাহস সে না পায়। সেই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই আর সিলেটি অনলাইনকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আরেকটা বিষয় সেটি হচ্ছে বাংলাদেশে যে মুসলমান হিন্দু সম্প্রদায় তারা আসলে কিভাবে বসবাস করে। ধন্যবাদ। আসলে আমাদের এই দেশটা হচ্ছে গণতান্ত্রিক 1971 সালে প্রতিষ্ঠিত। এই মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশটা স্বাধীন হয়েছিল। আমরা সকলেই জানেন এই স্বাধীনতার যে ছিল ধর্মনিরপেক্ষতা, এটা গণতান্ত্রিক দেশ। সেই হিসাবে এই দেশের মানুষ হিন্দু বৌদ্ধ সকলেই অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এটা অনায়াসে শান্তিতে এই দেশ বসবাস করছে। যদিও এই দেশে মুসলমানদের সংখ্যা অত্যাধিক, কিন্তু আমাদের হিন্দু ভাইরা যারা আছেন তারা অত্যন্ত নির্বিঘ্নে নিঃসন্দেহ চিত্তে এখানে বসবাস করছেন। তারা আমাদের মুসলমানরা আমরা ভাই হিসাবে তাদেরকে দেখছি এবং সকল কর্মকাণ্ডে ওনারা অংশগ্রহণ করছে। এবং আপনারা আরও জানবেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা কর্মরত আছেন অধিকাংশই আমাদের হিন্দু ভাইরা আছেন। তারা সকলে আমরা সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে দেশ পরিচালনা হচ্ছে। সুতরাং আমরা এটা নিঃসন্দেহে বলতে পারি যে এটা আমরা সকলেই ভাই কাঁধ মিলিয়ে আমরা এই দেশ চলছে এবং আমরা আশাবাদী করবে যে আমাদের মুসলমানরা এই শতভাগ প্রায় 95% মুসলমানের দেশে তারা নির্দ্বিধায় নিঃসংকোচিতে বসবাস করছে এবং অবশ্যই শান্তিতে বসবাস করছে। আর সেটা হচ্ছে এটা এই শান্তিপ্রিয় দেশ, সেজন্য এটা এবং সেই মহান স্বাধীনতার যে মূলমন্ত্র ছিল সেই মূলমন্ত্রের উপর ভিত্তি করে দেশ এখনো পরিচালিত হচ্ছে এবং আমরা আশা করি ভবিষ্যতেও হবে। আল কোরআন এখানে রাখার বিষয়ে কোনো ষড়যন্ত্র আপনারা গন্ধ পাচ্ছেন কিনা? আমি আমার ব্যক্তিগত মতামত আমি এটা অবশ্যই এটা ষড়যন্ত্র। কেননা আপনারা অনেকে এটা এখন আমাদের এই দেশের মানুষ তথা বহির্বিশ্বের মানুষ এখন কেউ আর অন্ধ নেই। ওই তথ্য প্রযুক্তির এই যুগে সব কিছু বর্তমান সময়ে দেশের রাজনীতি প্রেক্ষাপট দেশের পরিস্থিতি এটা ভিত্তি করে অবশ্যই আমি মনে করি আমার নিজের ওন ওপিনিয়ন এটা হচ্ছে এটা ষড়যন্ত্রে দেশটা একটা শান্তিপূর্ণ অবস্থায় আছে সেটাকে অস্থিতিশীল পরিবেশ
অশৃঙ্খলা বিশৃঙ্খলা বিরাজমান করার জন্য এক চক্রান্তকারী এক বুড়ো মহল, এই স্বার্থন্যাসী মহল, তারা এটা চক্রান্ত হিসাবে আমি ধরবো। এবং আমরা অতি শীঘ্রই আমরা দেখছি প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করেছে এবং প্রশাসন গ্রেপ্তার করেছে। শুধু আরও যারা আছে তাদের সাথে ষড়যন্ত্রে আলাপ আলোচনায় অতি শীঘ্রই প্রশাসন তাদেরকে আইনের আওতায় আনবে। এবং আমি সর্বশেষ এটাই বলবো, এটা একটা ষড়যন্ত্র, দেশে এটা বিশৃঙ্খলা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য এটা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। তো দর্শক, আজকের মতো আমরা এই লাইভ প্রোগ্রামটি শেষ করছি এবং আপনাদেরকে জানিয়ে দিলাম বিয়ানীবাজার তথা সারা বাংলাদেশের মুসলমান মূলত কীভাবে হিন্দুদেরকে নিচ্ছে এবং হিন্দু ধর্মাবলী যারা রয়েছেন সংখ্যালঘু হিসাবে বর্তমানে বাংলাদেশে বসবাস করছেন, তাদের 8.5% সংখ্যালঘু মূলত বাংলাদেশে রয়েছেন এবং তারা কীভাবে সেটিকে বিবেচনা করছেন সেই বিষয়টি মূলত আমরা দেখলাম এবং অনেক সাধারণ মানুষই সে বিষয়ে কিছু বক্তব্য প্রদান করেছেন। এবং আমরাও মনে করি যে এটা একটি ষড়যন্ত্র এবং ষড়যন্ত্রমূলক কার্যক্রমের সাথে যারা জড়িত রয়েছেন সরকার যাতে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনে, যাতে কোনো ধর্মেরই গ্রন্থ কিংবা কোনো কিছু নিয়ে যাতে কেউ অবমাননা না করতে পারে, সেরকম একটি আইন যাতে দ্রুতগতিতে তৈরি হয় সেটি আমি মনে করি সরকার দ্রুতগতিতে করবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে হাজির হবে। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান।